আজ কাউকে বিরক্ত করি না। বলিস কি তুই? আজ কাউকে বিরক্ত করিস না? পুরো সোশ্যাল মিডিয়া তোর জন্য বিরক্ত হয়ে আছে। কাউকে নিজের কথা বলি না। বলিস না ভাই, বলিস না। তুই যা শুরু করেছিস, তোর ওই কথা লোকে শুনতে পাচ্ছে না, আবার তোর নিজের কথা কি করে শুনবে? তুই ভাব একবার। ঠিক বলেছো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার শুরু। তো গাইস আবার চলে এসেছি বহুদিনের পরে 5 রকমের মশলা নিয়ে। তো গাইস তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো। যদি না থাকো ভিডিও দেখে ভালো আসবে। আর আজকে কথা বলতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নাতিকে নিয়ে, নেকা নাতিকে নিয়ে। চলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল। রবি ঠাকুর বলেছিল। রবি ঠাকুর কি বলেছিল তোকে? আমি বলুম না, আমার শরম করে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, আমি ঘরের ভিতর কাঁদি না। বলেন কি? কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। তুই একটা কথা ভাব, আমার ঘরে যদি একজন মারা গেছে, ঠিক আছে, তাকে দেখার জন্য লোক আসছে, এখন কি আমি ঘরের দরজা খুলতে যাবো কি হাসি মুখে নিয়ে? কাকু আসেন, আমার ঘরে মারা গেছে। কারণ যদি কেউ দেখে নেয় এ কি করে দেখবে? আমি তো কান্নাই করুম না। তুমি ভেঙে পড়ছো, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। अरे कहना क्या चाहते हो? জানি না। আমি তোমাকে ভালোবাসি। এ কেন? তুমি বুঝেছো? এটাই অনেক। না ভাই, আমি বুঝি নাই। কা ভালো করে বল। বলেন কি? তোমাকে আমার ভালোবাসতে হবে না, ভাই না না, ভালোবাসতে হবে না। থাক, তুই ওখানে থাক। তোমাকে পেতেই হবে এই ভেবে আমি তোমাকে ভালোবাসি না। ভালোবেসে তোমাকে পেতেই হবে তা ভেবে বাসি নাই। কেন ভাই এমন করে বললি কেন? তোমার ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবো বলে তোমায় ভালোবেসেছি। ভাই থাক, তোর ভালোবাসতে হবে না, তোর আষ্টে পৃষ্ঠে বান্ধাও রাখতে হবে না। তুই খোলা আকাশে ছাইটাতে যা হবে দেখা যাবে ওখানে। এলে না, আমায় ছুঁয়ে গেলে না। এই তোকে আমি ছোবো কেন? তোকে এবার ছুঁতে যাবো কি করতে? আমি খেতে কোনো কাজ নেই নাকি আমার? হ্যাঁ, পাশে বসে একটু ভালোবাসার কথা বললে না। তোর পাশে আমি কি করতে বসবো? তুই অন্য কাউকে নিয়ে বসে পড় যা। মাঝের মধ্যে জানতে ইচ্ছে করে খুব। সত্যি বলছি, আমার না মাঝে মাঝে একটু জানতে ইচ্ছা হয় যে তোকে কি রবীন্দ্রনাথ ঠাকুর কি পার্সোনাল ভাবে ফোন করেছিল নাকি? জানি না। যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে এইভাবে, যে আমার ছোট নাতি, তুই একটু ন্যাকা নাকা করে কথা বলবি, দেখবি লোক তোকে ভালোবাসবে। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে কান বন্ধ রেখো। নাও এখন ওর কথা শোনো। জীবনে যদি আগায় যেতে হয় তাহলে কান বন্ধ করে রাখতে হবে, ঠিক আছে? এ ভাই, কান বন্ধ করে রাখলে শুনুন কই থেকে? হ্যাঁ, ঠিক বলেছো। আর আগাম বা কি কইরা? পিছন দিয়ে যদি গাড়ি আয় টক করে মেরা দেয়। কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। সত্যি কথা বলতে ভাই, জানিস যে তোর কথা শুনে এখন আমার মনোবল ভাঙছে আস্তে আস্তে, বুঝলি? রবি ঠাকুর বলেছিলেন। রবি ঠাকুর কি আবার তোকে বলেছে? ভাই লোকে আরো লোক আছে, তাদেরকে কেন বলে না? আমি তো বুঝি না। ঠিক বলেছো। না মানে তোর সঙ্গে যে কানেক্ট আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই কানেক্টটা মানে আমাদের সাথে নেই। ফোন পেতে কথা বলিস নাকি, না গুগল পেতে? কাউকে পছন্দ করতে 1 মিনিট সময় লাগে। এটা তো মানা গেল না যে মানুষকে পছন্দ করতে 1 মিনিট টাইম লাগে। কে বলেছে 1 মিনিট টাইম লাগে? ভাই কারো তো ভাই 10 মিনিট লাগতে পারে, কারো তো ভাই 1 ঘন্টা লাগতে পারে, কারো 1 বছর লাগতে পারে। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কাউকে ভালোবাসতে 1 ঘন্টা, তবে কাউকে ভুলে যেতে সারা জীবন সময় লাগে। কাউকে ভালোবাসতে 1 বছর টাইম লাগে সেটা বলতে পারিস, আর কাউকে ভুলে যেতে আরো বেশি টাইম লাগে সেটা ঠিক আছে। ঠিক যে কথা বলছিস সেগুলো একটা মিলছে না, বুঝলি? রবীন্দ্রনাথ ঠাকুর এমন তো কিছু কয় নাই, ঠিক বলেছো। আমি তো শুনিও নাইকা। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলেও থাকে, তোর মতন তো এইভাবে বলে নাই রে, বুঝলি? আমার তো একটু সন্দেহ হচ্ছে তোদের সঙ্গে এতটা কানেক্ট কি করে আছে ও? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পেয়ে হারিও না, আরে আমি কাউকে পাইনি, কাউকে হারাবো কোত্থেকে? পরম যত্নে রেখো। তুমি যেটা তুচ্ছ মনে করো তা পাওয়ার জন্য মানুষ দুহাত তুলে কাঁদে। এই আমি তো অনেক কিছু তুচ্ছ মনে করি, কিন্তু সেগুলোকে এখন পাওয়ার জন্য মানুষকে হাত তুলে কাঁদবে? আর গেছে রবি ঠাকুরের সঙ্গে কিন্তু আলাদা কানেক্ট আছে কিন্তু ওই ছেলেটা, ঠিক আছে? না কিন্তু এত কিছু বলার ও সাহস পেত না। ঠিক বলেছো। কিন্তু সবই কিন্তু বলেছে রবি ঠাকুর, সব কিছু রবি ঠাকুর বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, রবি ঠাকুর এই বলেছিল, ওই বলেছিল, সব ওকেই বলেছে। ভাই ওর সঙ্গে আলাদা একটা কানেক্ট আছে যেটা আমাদের সঙ্গে কারণ নেই। হ্যাঁ,
আজ কাউকে বিরক্ত করি না, বলিস কি তুই আজ কাউকে বিরক্ত করিস না? তোর সোশ্যাল মিডিয়া তোর জন্য বিরক্ত হয়ে আছে। কাউকে নিজের কথা বলি না। বলিস না ভাই, বলিস না। তুই যা শুরু করেছিস, তোর ওই কথা লোকে শুনতে পাচ্ছে না, আবার তোর নিজের কথা কি করে শুনবে? তুই ভাব একবার। তোকে আমি একটা কথা বলতে চাই, তুই রানিংয়ে কথা বলতে পারিস না? তোর এই ভিডিও দেখতে গেলে না আমার 2x করে দেখতে হয়, জানিস? তুই এতটা স্লোভাবে কথা বলিস। আর তোকে এইভাবে নেকিয়ে নেকিয়ে কথা বলতে কে বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল? কারণ বুঝে গেছি, যার কাছে তোমার মূল্য নেই তার কাছে তোমার কষ্টের কোনো দাম নেই। যার কাছে বলেছো। মূল্য নেই তার কাছে তুই যাবি না, তাহলে তো হয়ে গেল ভাই। অত কিছু করা কি দরকার? আর গাইস, রবীন্দ্রনাথ ঠাকুর ওকে যা বলার বলুক, কারণ আমাদের যদি বলে আমরা ওর মতন ন্যাকামা করে বলতে পারবো না, ঠিক আছে? ওই ভালো বলতে পারে, ওর জায়গাটা কেউ নিতে পারবে না, যাই বলো, এরকম ন্যাকামা করে, এরকম স্লোভাবে। আর বন্ধুগণ, ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? দেখা হচ্ছে আরও একটা ফানি রোস্ট ভিডিও নিয়ে।